আমি ওরে পেটে রাখছি, পায়ের আঘাত আমি সহ্য করছি, প্রস্রাব পায়খানা মেথরনির মতো সাফ করছি, নিজের হাতে মাথায় জাইতুনের তেল লাগাইয়া দিছি। প্রচন্ড রোদের ভিতরে আমি মা আঁচল দিয়া তার মাথার উপরে ছায়া দিয়া রাখতাম। যখন তার শরীরে মশা পড়ত, মাছি পড়ত, তখন তো তার স্ত্রী ছিল না। কষ্টের দিনে আমি মা ছিলাম, আজকে সুখের দিনে স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়। নবীজি বলল, আলকামার মা এই অবস্থায় যদি আলকামা মারা যায় তাহলে তো জাহান্নামের লাকড়ি বানাইবে আল্লাহ। নবীর সাহাবী হওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ফালাবে শুধু মায়ের সাথে সম্পর্ক দূরত্ব হওয়ার কারণে। নবীজি বলতে আছে, আলকামার মা তাহলে জাহান্নামের আগুনে পুরাবার আগে দুনিয়ার আগুনে আমি আলকামারে পুরাইতে চাই। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো গোলাম ছিলেন উমাইয়ার। সাধারণত যারা গোলাম হয় তাদের শক্তি বেশি হয়। আল্লাহর হাবিব বেলালকে বলল, বেলাল দেরি আর করা যাবে না, তাড়াতাড়ি লাকড়ি নিয়ে আসো, জাহান্নামে পুরাবার আগে দুনিয়ার আগুনে আমি আলকামারে পুরাইতে চাই। বেলালে হাফসি মারছে দৌড়। আলকামার মা আরে আরে তাকায়, আসলেই তো দৌড় মারছে। আমি মনে করছি এমনি কইছে, মনে হয় আমারে ভয় দেখানোর লইগে। বেলাল দেখি ঠিকই দৌড় মারছে। আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহর হাবিব, যেই বাচ্চাটারে পেটে রাখছি ওই বাচ্চারে আপনি আমার চোখের সামনে কেমনে পুরাবেন? এটা কি সম্ভব? কিছুক্ষণ পরে কি যেন ভাবলো, এরপরে বলল, আপনার রব সাক্ষী, আপনিও সাক্ষী, আমি আলকামারে ক্ষমা করে দিয়েছি। এটা বলতেছে আর চোখের পানি বুঝতেছে। মা তো এমনই হয়। আমি তো বৃদ্ধাশ্রমে কয়েকবার গেছি দেখার জন্য। সন্তান রাইখে আসছে, অথচ মা বলতেছে ওর উপরে আমার কোনো অভিযোগ নাই, ও রাইখে যদি শান্তি পায় থাকুক, এরপরে ওরে আমি বরদোয়াও দিব না, অভিশাপও দিব না। একে বলে মা। তো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে পড়লেন, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। নবীজি বলতেছে, বেলাল লাকড়ি আনতে হবে না, ওই দিক দিয়ে তুমি আলকামার বাড়িতে গিয়ে দেখো তার কি অবস্থা। রসুল বুঝতে পারছে ভিতরে জটলা মনে হয় খুলে গেছে, যেহেতু মা মাফ করে দিছে। তো বেলালে হাফসি বাড়ির দরজার সামনে দাঁড়াইছে, এর ভিতরেই শুনতেছে আলকামার মুখ থেকে কালেমায়ে শাহাদাত বের হচ্ছে। শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وقال سبحانه وتعالى واخفض لهما جناح الذل من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشهيد درود إبراهيم পাঠ করি اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ, ধর্মভীরু মুসলমান ভাইরা, আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষণ হোক সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, সৈয়দুস সাকলাইন, আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোপরি শকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, সুস্থতার সহিত তার ঘরে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বে কায়নাতের দরবারে পুনর্বার শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ। আমি একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে আপনাদের সামনে সূরা নিসার 34 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে একটি হাদিসের কিছু অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসকে সামনে রেখে দুই চারটা কথা আমলের নিয়াইতে ইখলাসের সহিত বলা এবং শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা তোমাদের রবের গোলামি করো, তার ইবাদত করো, তার দাসত্ব বন্দিগি করো। অবশ্যই এটা স্মরণ রাখবে যে তার সাথে যেন কাউকে অংশীদারিত্ব করা না হয়। শিরিক মুক্ত ইবাদত। পৃথিবীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করার ঘোষণা দিয়েছেন, একমাত্র শিরিকের গুনাহ মাফের কোনো ঘোষণা হয়নি। শিরিক মস্ত বড় অপরাধ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। যত পাপ পৃথিবীতে আছে, যত রকমের ঘৃণিত অপরাধ রয়েছে, ঘৃণিত কাজ রয়েছে, এর ভিতরে সবচেয়ে অপরাধ হলো, সবচেয়ে জঘন্যতম পাপ হলো আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা,
শিরিক করা। আপনার চোখের সামনে আরেকজন ভাই যদি শিরিক করে আর আপনি যদি তাকে বলেন শুভেচ্ছা, তাহলে যে শিরিক করলো আর যে শুভেচ্ছা দিল, বলেন তাদের ভিতরে পার্থক্য রইল কোথায়? আছে? নাই তো। মাসালা সবার জন্যই সমান, মাসালা কোনো দলের জন্য না, মাসালা সবার জন্য। বড় হুজুর অপরাধ করলেও তার জন্য সমান অপরাধ, আর যে হুজুর ছাড়া সেও যদি শিরিকে লিপ্ত হয় বা শিরিককে সমর্থন করে তো একই অপরাধ। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় শিরিক হলো মূর্তি পূজা করা। কি ভাই, কথা ঠিক না বেঠে? হ্যাঁ, এটা আল্লাহর কথা। আপনি যদি সেখানে গিয়ে শুভ মোবারক শুভেচ্ছা দেন, তাহলে আপনিও তো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আপনি কেন গেছেন? হয়তো একটু ভোটের জন্য গেছেন, 2-4টা ভোট পাবেন, একটু সিম্পৃতি পাবেন। ক্ষমতার জন্য মানুষ কোথায় চলে যায় চিন্তাও করে না। জানি এই কথাগুলো বলার কারণে অনেকে চেহারা অন্ধকার করে, বললেও কিছু বলার নেই, বলতেই হবে। যারা মূর্তির সামনে দাঁড়িয়ে যারা পূজা করে, তাদেরকে যারা সমর্থন করে, হাসি মুখে শুভেচ্ছা জানায়, এটা কবিরা গুনাহ। পৃথিবীর সব মোল্লারা যদি একত্রিত হয়েও বলে কবিরা গুনাহ না, তারপরেও এটা কবিরা গুনাহ, এটা শিরিকের অন্তর্ভুক্ত। মুসলমানের সন্তান ফেসবুকে ছাইরা দেয় যে কি সারে আপনারাই ভালো জানেন যে দুর্গা পূজার শুভেচ্ছা, অথচ সে নামাজও পড়ে, কোরআন শরীফও পড়ে, তার কপালে সিজদার দাগও আছে, অথচ সে বুঝে না যে এটা কত বড় অপরাধ। উচিত ছিল ব্যথিত হওয়া, কষ্ট পাওয়া। আরে আমার আর এক ভাই সে শিরিকে লিপ্ত হচ্ছে, কিন্তু সেটা তো না, বরং উল্টা। যার যার ধর্ম সে পালন করবে, যার যার উৎসব সে পালন করবে, এখানে কোনো বাধা নাই। কিন্তু আপনি মুসলমান হয়ে যদি অন্য ধর্মেতে ভালোবেসে তাদের কালচারকে দিল থেকে ধারণ করে সেখানে গিয়ে শুভেচ্ছা জানান, তো মুশরিকদের ভিতরে আপনার ভিতরে পার্থক্য আর থাকলো না। আল্লাহ তাআলা আমি সহ আপনাদের সকলকে হেদায়েত দান করেন। এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর গোলামি করার ক্ষেত্রে শিরিক করবে না। শিরিক মস্ত বড় অপরাধ। কিতাবে এসেছে, প্রসিদ্ধ কিতাব, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। একদিন রাত্রিবেলা দুধ খাওয়ার কারণে তার পেটে ট্রাবল দেখা দিয়েছে। তো তার ইন্তেকালের পরে তারই একজন শাগরেদ এই স্বপ্ন মানুষের সামনে প্রকাশ করেছে। বাইজিদকে প্রশ্ন করল যে আপনার মৃত্যুর পরে আপনার রব কেমন ব্যবহার করছে? তিনি বলেছেন যে ছোট্ট একটি আমলের কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, যেই আমলটার ব্যাপারে আমিও অতটা গুরুত্ব দেই নেই, একেবারেই ছোট একটা আমল, যেটা না করলে কোনো অপরাধ হতো না, কিন্তু আল্লাহর কাছে এটা এত পছন্দ হয়েছে যে মাফ করে দিয়েছে, আমার ক্ষমার ঘোষণা। আল্লাহ পাক বাইজিদকে প্রশ্ন করল যে আমার সামনে কি নিয়ে এসেছো?
স্বপ্ন তো স্বপ্নই, ব্যক্তি যেমন তার স্বপ্ন তেমন হয়। যে মদ খাইয়া ঘুমায় সে স্বপ্নে দেখে আমি আর এক আড্ডাখানায় বইয়া টাস খেলাই দিয়েছি, আর যে জিকির করতে করতে ঘুমায় সে স্বপ্নে দেখে যে আল্লাহ আমারে আর এক ব্যক্তির দ্বারা মুখের ভিতরে এই যে মধু পান করাইতেছে। ব্যক্তি যেমন স্বপ্নও তেমন। স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন কখনো ইশারা হয়, কখনো ইঙ্গিত হয়, কখনো কখনো স্বপ্ন মানুষের হেদায়েতের কারণ হয়ে যায়। অনেক মানুষ দেখছি আমার জীবনে যে স্বপ্নে এমন কিছু দৃশ্য দেখেছে, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাকে হেদায়েত দান করছে, সে সঠিক রাস্তা খুঁজে পেয়েছে। হাদিসে আসছে না, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন, যার কল্যাণ চান, তাকে দ্বীনের হেদায়েত দান করেন। আল্লাহ পাক প্রশ্ন করলো, বাইজিদ কি নিয়ে এসেছো? বলে আমি চিন্তা করলাম কি আল্লাহর সামনে পেশ করব। নামাজ এটা তো সাহাবীদের মতো পড়তে পারি নাই যেভাবে পড়া দরকার। সিয়াম এটাও তো ওইভাবে পালন করতে পারি নাই যেভাবে পালন করলে আল্লাহ পাক খুশি হন। শেষ পর্যন্ত বললাম, আল্লাহ আমি আপনার দরবারে ঈমান নিয়ে আসছি, আমি মুসলমান, এই ঈমানের কারণে আমাকে মাফ করেন। আল্লাহ তাআলা বলল, বাইজিদ একদিন রাত্রিবেলা দুধ খাওয়ার কারণে তোমার পেটে ট্রাবল দেখা দিয়েছে, তখন তুমিই বলেছো যে দুধ খাওয়ার কারণে আমার পেট খারাপ হয়েছে। অথচ এমনও মানুষ আছে যারা বিষ খাওয়ার পরেও তো মরে না। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, ভালো মন্দ করার মালিক তো একমাত্র আমি আল্লাহ। আল্লাহর নিকটে যে যত বেশি যায় তার পরীক্ষাও তত বেশি হয়। ভাবি যদি অন্যায় করে এটা মাইনা নেওয়া যায়, কিন্তু বউ যদি আকাম করে এটা কি মাইনা নেওয়া যায়? কারণ ভাবির চেয়ে তো বউয়ের গুরুত্ব বেশি। অন্যের সন্তান অন্যায় করলে ওটা গুরুত্ব নাই, নিজের সন্তান অন্যায় করলে এটা গুরুত্ব আছে, না জানি ভবিষ্যৎ তার অন্ধকার হয়ে যায়। আল্লাহ তাআলা বলল, বাইজিদ ওদিন তোমার ঈমান কোথায় ছিল? দুধ খাওয়ার কারণে তোমার পেট খারাপ হয়ে গেছে। এখন বাইজিদ বলছে, আল্লাহ বুঝতে পারছি এটাও আমার অন্যায় হয়েছে, আজকে আপনার দয়া ছাড়া আমার বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলল, বাইজিদ একদিন অন্ধকার রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, শীতের রাত, একটা বিড়াল আশ্রয় নেওয়ার জন্য অনেকের দরওয়াজায় নক করেছে, কেউ দরজা খুলে নাই। ওই বিড়ালটা তোমার দরজায় আইসা মাথা দিয়া টোকা দিয়েছে। তুমি বিড়ালটার দুরবস্থা দেখা তাকে তুমি ঘরে নিয়েছ, তার শরীরের পানি মুছে দিয়েছ, এরপরে তাকে তুমি খাবার খেয়েছ। খাবার খাওয়ানোর পরে তোমার কম্বলের পাশে তারে তুমি ঘুম পাড়িয়েছ। এটা আমার কাছে এত পছন্দ হয়েছে যে বিড়ালের দোয়া আমি তোমার জন্য নাজাতের ফয়সালা করে দিয়েছি। আল্লাহু আকবার। এজন্য আমল যদি ছোট হয় ওটা ছাড়তে নাই, আর অপরাধ যতই ছোট হোক ওটা করতে নাই। তো শিরিক মস্ত বড় অপরাধ, এই শিরিক মুক্ত আমল করার কথা আল্লাহ বলেছে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করো। এত আমল রাইখে আল্লাহ আব্বা আম্মার কথা কেন বললেন? মানে প্রথমে তোমরা আল্লাহর হক আদায় করো, এরপরে তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, আল্লাহ বলেন তোমার রহমতের ডানা তাদের জন্য বিছিয়ে দাও, দয়ার ডানা তাদের জন্য বিছিয়ে দাও। মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাদের জন্য দোয়াও করো, আল্লাহ তাদেরকে রহমত দিয়ে ভরে রাখেন
যেভাবে তারা আমাকে লালন পালন করেছে আল্লাহ ওইভাবে আপনি তাদেরকে ভালো রাখেন। এই দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে। একজন সাহাবী এসে রসুলকে বলল, হুজুর, দুইটা বিষয় আমি বায়াত গ্রহণ করতে চাই। এক নম্বরে আমি আমার জন্মভূমি ছেড়ে হিজরত করে মদিনায় যেতে চাই। দুই নম্বরে আমি আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করতে চাই। নবীজি বলল, তোমার আব্বা আম্মা বেঁচে আছে? বলে, হ্যাঁ বেঁচে আছে। তুমি তোমার আব্বা আম্মার খেদমত করো, যাও। জিহাদে অংশগ্রহণ করলে যেই নেকি হবে তার চেয়ে বেশি নেকি আল্লাহ তোমাকে দান করবে। নবী তো ছিলেন উম্মতের চিকিৎসক, ডাক্তার। তিনি বুঝতেন কার কি রোগ আছে। তিনি বুঝতে পারছে যে এই যুবকের আব্বা আম্মা অসহায়, জিহাদে চলে গেলে এদেরকে দেখাশোনা করার মতো কেউ নাই। এজন্য রসুল বলেছেন, জিহাদে যেতে হবে না, আব্বা আম্মার খেদমত করো। জিহাদে অংশগ্রহণ করলে যেই নেকি হবে তার চেয়ে বেশি নেকি আল্লাহ তোমাকে দিবে, তাদের সোহবতে থাকো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিখ্যাত একজন তাবী, তিনি মাঝে মাঝে আসতেন, তার কথা শুনতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের থেকে একদিন বললেন, মায়াস, এ ব্যক্তির নাম ছিল ইবনুল মায়াস, তুমি কি চাও জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করবে এবং জান্নাত তোমার পছন্দনীয় ঠিকানা হবে? মায়াস বলল, আল্লাহর কসম, অবশ্যই আমি এটা চাই। জাহান্নামের আগুন থেকে আল্লাহ যেন আমাকে মুক্ত করে, এটা আমি চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মায়াস, তাহলে একটা কাজ করো, তোমার কি পিতা মাতা বেঁচে আছে? বলে, আমার আব্বা নাই, মা বেঁচে আছে। তো তুমি তোমার মায়ের সাথে নরম নরম ব্যবহার করবে আর তাদেরকে খাবার খাওয়াবে। আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করবে, জান্নাতে তোমার আবাস ভূমি করে দিবে। সুবহানাল্লাহ। আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করা। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিন সালাসা। মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। নবীজি বলেন, তিনটা আমলের দরওয়াজা খোলা থাকে। সুবহানাল্লাহ। বলেন ভাই, কয়টা আমলের দরওয়াজা? এটা রাসূলের কথা, এটা হাদিসের কথা। তিনটা আমলের দরওয়াজা তার জন্য খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া, অর্থাৎ আপনি মসজিদের জন্য একটা ফ্যান দিছেন, ফ্যান যতদিন ঘুরবে, মুসল্লিরা যতদিন ফ্যানের নিচে দাঁড়ায় নামাজ আদায় করবে, এটার একটা সওয়াবের অংশ আপনার কবরে যেতেই থাকবে। মানে ফ্যান কিনতে তো টাকা লাগে, এই জন্য সুবহানাল্লাহর আওয়াজ কমে গেছে। সুবহানাল্লাহর ভলিউম আর একটু কমায়া দেন। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ একটা আমল। অথবা একটা টিউবওয়েল গেড়েছেন, টিউবওয়েল গাড়তে টাকা লাগে না ভাই? টাকা লাগে। হাজার হাজার মানুষ এখান থেকে পানি খাচ্ছে, আর এটার একটা সওয়াবের অংশ সাদগায়ে জারিয়া হিসেবে আপনার কবরে যেতেই থাকবে। অথবা একটা গাছ লাগাইছেন, গাছের ছায়ায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, সারাদিনের ক্লান্তি দূর হয়। এখানে বসে যে নামাজ পড়ে না তার মুখ থেকেও আল্লাহ শব্দ বের হয়। সারাদিন রোদে পরিশ্রম করে একটা গাছের ছায়া পাইলে খুব আরাম লাগে না? বৈশায় বলে, আল্লাহ কি যে শান্তি। তো রাসূল বলেছেন, ওই গাছের ফল যদি চোরেও চুরি করে, ওই সারিকু আবিল বাহিমাতু, চোরেও যদি চুরি করে, অথবা
ওই তৈর পাখিও যদি গাছের ফল খায়, তারপরেও যে গাছ লাগাইছে সে যদি কবরে যায়, ওই গাছ থেকে যারা উপকৃত হবে আল্লাহ তাআলা নেকির একটা অংশ ওই মাইয়েতের কবরে পৌঁছায় দিবে। সাদাকায়ে জারিয়া। এরপরে নবীজি বলেছেন, নেককার সন্তান ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। নেককার সন্তান, দিন প্রিয় ধর্মপ্রাণ সন্তান। নেককার সন্তান যদি দোয়া করে, এটাও সাদকায়ে জারিয়া হিসাবে বাবার কবরে যায়। সন্তান যদি নেককার হয়, আপনি নিজেই বুঝবেন যে আপনার সন্তানের কন্ডিশন কেমন। আপনি নিজেই উপলব্ধি করতে পারতেছেন যে স্কুল লাইফ শেষ করল, তার নামাজের কোনো খবরই নেই। কলেজ লাইফ শেষ, নামাজেরও কোনো খবর নাই। ইউনিভার্সিটি, নামাজের ধারেও নাই। আপনি নিজেই বুঝতেছেন যে পরকালে এই সন্তানের দ্বারা আপনি কতদূর উপকৃত হবে, এটা নিজেই উপলব্ধি করতে পারবেন। তো নবীজি বলেছেন, সন্তান আল্লাহর দেওয়া নিয়ামত। যখন মা বাবা কবরে যায় আর সন্তান যদি তাদের জন্য দোয়া করে, নেক আমল করে, এটা সাদাকায়ে জারিয়া হিসাবে বাবার আমল নামায় আল্লাহ পাক পৌঁছায়া দেয়। মানে এই দরজা খোলা থাকে, সন্তান যত আমল করবে দরজা দিয়া বাবার কবরে যাবে, বাবার আমল নামায় যাবে। আও ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহ। 3 নম্বরে এলেম, দিন শিক্ষা, ধর্মীয় চর্চা। নবীজি বলেন সাদাকায়ে জারিয়া। যেমন আপনি উস্তাজ, আপনার মাধ্যমে যত ছাত্র কোরআন শিক্ষা গ্রহণ করবে, ওই ছাত্রের মাধ্যমে যত ছাত্র তৈরি হবে, তার মাধ্যমে যত মানুষ দিন শিখবে, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা ধারাবাহিকতা চলতে থাকবে। এটার একটা অংশ কিয়ামত পর্যন্ত তার আমলনামায় যেতে থাকবে। অথবা আপনি 2-1 তালিবুল ইলমের দায়িত্ব নিলেন, যারা দিন শিখে, যারা আল্লাহর কোরআন চর্চা করে। আপনার টাকার মাধ্যমে তারা আলেম হয়েছে, আপনি কবরে চলে গেছেন। এখন এই আলেম তো চুপচাপ থাকবে না, তার মাধ্যমে আরো হাজার হাজার আলেম তৈরি হবে। তো যত মানুষ শিখবে, দিন শিখবে, এটার একটা অংশ যে প্রথম শিখাইলো তার আমল নামায় চলে যাবে। প্রিয় ভাইরা আমার, এগুলো হলো আমাদের মূল পুঁজি। এই পুঁজি যদি না থাকে আমরা পরপারে নাজাত পাবো না, আমাদের পুরা জিন্দেগি ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে বলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলগুলি সবচেয়ে প্রিয়? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনগুলো, এগুলো একটু আপনি বলেন। আল্লাহর রাসূল বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, যেই বান্দা টাইম টু টাইম সালাত আদায় করে, আল্লাহর কাছে এই আমলটা সবচেয়ে প্রিয়। যথাসময়, সঠিক সময় নামাজ আদায় করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সৎ আচরণ করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। 1 নম্বরে যথাসময় সালাত আদায় করা, 2 নম্বরে মা বাবার সাথে ভালো আচরণ করা, 3 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করা। এই 3টা আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। তাহলে চিন্তা করে দেখেন, নবীজি 2 নম্বরে নিয়ে আসছে মা বাবার সাথে সৎ ব্যবহার করা।
আব্বা আম্মার সাথে সম্পর্ক খারাপ, আপনি যদি বাইতুল্লাহর ইমাম হন কোনো লাভ হবে না, মসজিদের মোতাওয়াল্লি হন, বড় হুজুর হন, বড় দায়িত্বশীল হন, কোনো দাম নাই। কারণ আপনার আমল কবুল হওয়ার অন্যতম মাধ্যম হলো মা আর বাবা। সুবহানাল্লাহ বলেন। আব্বা আম্মার মনে কষ্ট দিছেন, মরার সময় তো কালেমাই মুখে আসবে না। আরে সুবহানাল্লাহ, যখন মা বাবার হক সম্পর্কে পড়ি তখন তো নিজেকে মনে হয় সবচেয়ে বড় অপরাধী। আল্লাহর হাবিব মুআজ ইবনে জাবালকে 10টি নসিহত করলেন। মুআজ ইবনে জাবাল রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী, তাকে কোনো এক এলাকার গভর্নর করার জন্য রাসূল পাঠায় দিচ্ছে, যাও তোমাকে গভর্নর নিযুক্ত করা হলো। মুআজ ইবনে জাবাল তিনি হাঁটতেছেন, রাসূলও হাঁটতেছেন, নবীজি মুআজ ইবনে জাবালের ঘাড়ে হাত দিয়ে হাঁটতেছে। বন্ধু বন্ধুর ঘাড়ে হাত দিয়ে গল্প করে না, নবীজি মুআজ ইবনে জাবালের ঘাড়ে হাত দিয়ে গল্প করতেছে, উপদেশ দিচ্ছে। এর ভিতরে প্রথম উপদেশ, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় অথবা যদি আগুনেও পুরা হয় তারপরও তুমি শিরিক করবে না। শিরিক তো করবেই না, শিরিকের কাছেও যাবে না। আর আমগো দেশে অনেক মোল্লা মুন্সিরা বড় বড় পাগড়ি নিয়েও দেখি মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানায়। পাগড়ি খুইলা টুপি টাপি রাইখা এরপরে ক্যাপ মাথায় দিয়া যাইবেন। নবীজি বলেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, শিরিক করবা না। যদি তোমাকে আগুনে ফালানো হয় অথবা যদি হত্যা করা হয় তারপরেও তুমি শিরিক করবা না। বলবা লা রাজ্জাকা ইল্লাল্লাহ, আমার রিজকের মালিক কে? আল্লাহ। এটা তুমি বইলা দাও। লা মা'বুদা ইল্লাল্লাহ, আমি ইবাদত করি আল্লাহর জন্য। 313 দেবদেবী আমার কোনো রব হতে পারে না, রব হওয়ার যোগ্যতাও রাখে না। যিনি রব হওয়ার যোগ্যতা রাখে তিনি সব দেখে, তিনি সব করে। এই আকীদা তোমার ভিতরে লালন করবে। যখন নীরবে একা একা বন্ধু বন্ধুর ঘাড়ে হাত দিয়া কিছু কথা বলে, এটা গুরুত্বপূর্ণ কথা। এরপরে আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রাসূল বলেন, মুআজ ইবনে জাবাল ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, আব্বা আম্মার সাথে নাফরমানি করবা না, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদিও সম্পদ ছেড়ে দিতে হয় ছেড়ে দাও। আহলিকা ওয়া মালিক, যদিও তোমার পরিবার ছেড়ে দিতে হয় ছেড়ে দাও, তারপরও মা বাবাকে ছাড়া যাবে না। আল্লাহু আকবার, ওরে সুবহানাল্লাহ, বলে কি? ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, নবীজি বলেন আব্বা আম্মার সাথে সম্পর্ক রাখতে গিয়ে যদি কেউ বেজার হয় হোক, তারপরেও তাদেরকে ছাড়া যাবে না। আর এখন তো আমাদের দেশের সোনার ছেলেরা বউরে খুশি করতে গিয়ে আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে পাঠায়। এই ঠিকঠাক এই দেশেও আছে, চলতেছে এগুলো। এই জন্য রাসূল বলেছেন আহলিকা ওয়া মালিক, যদি মাল ছাড়তে হয় ছাইরা দাও। আব্বা আম্মার জন্য যদি অর্থ সম্পদ কিছু খরচ করতে হয় করো। বাহ্যিকভাবে যদি মনে হয় অনেক টাকা ব্যয় হচ্ছে, তুমি মনে করিও না এই টাকা তোমার, এই টাকা তোমার আব্বা আম্মার বরকতে আল্লাহ তোমাকে দিয়েছে, দিছে দেখেই তো তুমি খরচ করতে পারো। তৌফিক যদি না দিত তো কেমনে খরচ করতা? যেমন আপনার অ্যাকাউন্টে 10 লাখ আছে, আপনার আব্বা হঠাৎ স্ট্রোক করেছে, এখন তার হার্টে ঋণ পড়াতে হবে, লাগবে ওখানে 8 লাখ। কেমন লাগে মজা?
আপনি কিছুদিন আগে ফ্ল্যাট বুকিং দিয়েছেন, লাগবে ওই জায়গায় 10 লাখ, এর মধ্যেই বাবা অসুস্থ, এখানে লাগবে 8 লাখ। ভিতরটা জইলা পইরা যায় যে আব্বার জন্য 8 লাখ খরচ করবো, ওদিকে তো আমার ফ্ল্যাট বুকিং দেওয়া। আপনি যাবেন কোন দিকে? এখন আপনার ভিতরটা বলবে, নফসে আম্মারা বলবে কি দরকার, কোনো মতে চিকিৎসা করে গ্রামে ভাড়ায় দাও। কিন্তু মনে রাখতে হবে, যেই 10 লাখ ব্যাংকে রাখছেন ওটা আপনার নিজের যোগ্যতায় আর নিজের ক্রেডিটে রাখতে পারেন নাই, ওটা আপনার রব মা বাবার দোয়ার বরকতে আপনাকে দিয়েছে। আচ্ছা, আপনার মায়ের পেট থেকে যদি আপনারে আল্লাহ লুলা বানাইয়া দুনিয়ায় পাঠাইতো, আপনার উপায় ছিল কি? আপনার ডানে বামে অনেক ফ্যামিলিতে অনেক বাচ্চা লুলা হয়ে দুনিয়াতে আসে, অন্ধ হয়ে দুনিয়াতে আসে। যদি ওইটা আপনি হইতেন, আহলুকা ওয়া মালু, রাসূল বলেছেন যে সম্পদ এবং অর্থাৎ সম্পদ এবং নিজের ফ্যামিলি, ফ্যামিলি বলতে আল্লাহ বুঝাইছে নিজের সন্তান, স্ত্রী, কারণ এই জটলাই তো আমরা পেছে পড়ে যাই। হ্যাঁ, সন্তানের ভবিষ্যৎ করতে হইবে, এই স্ত্রীর ভবিষ্যৎ আছে, এই জটলার ভিতরে আমরা আটকা পড়ে যাই। এই জন্য রাসূল আগেই বলেছেন যে সন্তান, সম্পদ এবং নিজের পরিবার, আহাল, এদের সাথে সম্পর্ক ভালো রাখতে গিয়ে তোমার আব্বা আম্মার উপরে যেন জুলুম না হয়। প্রিয় ভাইয়েরা আমার, বিখ্যাত সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন। মৃত্যুর আগে আগে তার মুখে কালেমা আসে না, কালেমা আসতেছে না, কি করণীয়? তার স্ত্রীও ছিল দিনদার, সাহাবীর স্ত্রী, কিন্তু বদ্দিন না, দিনদার। সাহাবীর স্ত্রী সংবাদ পাঠাইল, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী আলকামার মুখে কালেমা আসে না। ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। স্ত্রী বুঝতে পারছে যে সে ঘামাইতেছে, তার চোখ উল্টে যাচ্ছে, হাত পাও নাড়াইতেছে, বুঝতে পেরেছে যে মৃত্যুর যন্ত্রণা তার উপরে শুরু হয়ে গেছে। নবীর কাছে সংবাদ পাঠাইছে। আল্লাহর নবী তো উম্মতের ডাক্তার, সুবহানাল্লাহ, তিনি রোগ ধরতে পারছে যে এরকম হওয়ার তো মানে হয় না। এত ভালো সাহাবী, আর সাহাবিকান নজুম, তারকা সমতুল্য, এত দামি সাহাবী, অথচ মৃত্যুর সময় মুখে কালেমা আসতেছে না, এটার কারণটা কি? আল্লাহর সাথেও সম্পর্ক ভালো, নবীর সাথেও সম্পর্ক ভালো, কাবা বাইতুল্লাহর সাথে সম্পর্ক ভালো, এত ভালো সম্পর্ক, দামি সাহাবী, আরে আশ্চর্য বিষয়, মুখে কালেমা আসে না। আল্লাহর হাবিব বলতে আছে, আলকামার মা বাবা যদি কেউ জীবিত থাকে নিয়ে আসো, না হয় আমাকে তার কাছে নিয়ে যাও। রোগ ধইলা ফেলাইছে, যে ভেজাল তো রাখছে গোড়ায়। একজন সাহাবী বলতে আছে, মা ছাড়া কেউ বেঁচে নাই, বলে যদি আসতে পারে আসুক, না হয় আমি তার কাছে যাব। সংবাদ পাঠাইলো, রাসূল আপনাকে ডাকছে, আসতে পারলে আসেন, না হয় নবী আপনার কাছে আসবে। বৃদ্ধ মহিলা বলতে আছে, নবী আমার কাছে আসবে, এটা হবে আমার জন্য বেয়াদবি। যত কষ্ট হোক আমি তার দরবারে যাব। লাঠিতে ভর দিয়া দিয়া নবীর দরবারে গেছে। আল্লাহর হাবিব প্রথম প্রশ্ন করলো, আলকামা কি হয়? বলে আমার বেটা, আমার ছেলে, আপনার সাহাবী। জানতে চাই আলকামা ব্যক্তি হিসাবে কেমন? মা বলতেছে, ওগো আল্লাহর হাবিব, খুব ভালো মানুষ, নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, দানও করে, এমনকি নফল রোজাও রাখে, যুদ্ধের ময়দানে আপনার সাথে অংশগ্রহণ করে। খুব ভালো মানুষ আলকামা, আমার সন্তান, আপনার সাহাবী, খুব ভালো মানুষ। রাসূল বলতেছে, আরে তোমার সাথে সম্পর্ক কেমন এটা আগে বলো। সুবহানাল্লাহ, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবই ঠিক আছে, তোমার সাথে কালেকশনটা কেমন এটা আগে বলো। তখন বৃদ্ধ মহিলা আলকামা, তানবীহুল গাফিলিন লম্বা হাদিস, মাথা নোয়ায় দিছে, চোখের গোড়ায় পানি চলে আসছে। হুজুর, আমার সাথে আলকামার সম্পর্ক ভালো না।
আলকামা আমার কথার উপরে স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়, আমি কষ্ট পাইছি। আমার এই ভিতরে কলিজার ভিতরে কষ্ট লাইগে আছে। কি বুঝলেন নবীর সাহাবী, আপনি আমি কোথায়? ব্যবসা বাণিজ্য স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত হয়ে আছি, অথচ জায়গা মতো আগুন ধরাইয়া দিছি। পুরা জিন্দিগি শেষ হয়ে যাচ্ছে, শেষ, দুনিয়াও শান্তি নাই, মরার পরেও শান্তি নেই। নবীজি বলতেছে, আলকামার মা ক্ষমা করবা? না, ক্ষমা নাই। কিসের ক্ষমা? অনেক কষ্ট করছি ওর জন্য, আমি ওরে পেটে রাখছি, পায়ের আঘাত আমি সহ্য করছি, প্রস্রাব পায়খানা মেথরনির মতো সাফ করছি, নিজের হাতে মাথায় জাইতুনের তেল লাগাইয়া দিছি, প্রচন্ড রোদের ভিতরে আমি মা আঁচল দিয়া তার মাথার উপরে ছায়া দিয়া রাখতাম। যখন তার শরীরে মশা পড়ত, মাছি পড়ত, তখন তো তার স্ত্রী ছিল না। কষ্টের দিনে আমি মা ছিলাম, আজকে সুখের দিনে স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়। নবীজি বলল, আলকামার মা এই অবস্থায় যদি আলকামা মারা যায় তাহলে তো জাহান্নামের লাকড়ি বানাইবে আল্লাহ। নবীর সাহাবী হওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ফালাবে শুধু মায়ের সাথে সম্পর্ক দূরত্ব হওয়ার কারণে। নবীজি বলতে আছে, আলকামার মা তাহলে জাহান্নামের আগুনে পুরাবার আগে দুনিয়ার আগুনে আমি আলকামারে পুরাইতে চাই। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো গোলাম ছিলেন উমাইয়ার। সাধারণত যারা গোলাম হয় তাদের শক্তি বেশি হয়। আল্লাহর হাবিব বেলালকে বলল, বেলাল দেরি আর করা যাবে না, তাড়াতাড়ি লাকড়ি নিয়ে আসো, জাহান্নামে পুরাবার আগে দুনিয়ার আগুনে আমি আলকামারে পুরাইতে চাই। বেলালে হাফসি মারছে দৌড়। আলকামার মা আরে আরে তাকায়, আসলেই তো দৌড় মারছে। আমি মনে করছি এমনি কইছে, মনে হয় আমারে ভয় দেখানোর লইগে। বেলাল দেখি ঠিকই দৌড় মারছে। আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহর হাবিব, যেই বাচ্চাটারে পেটে রাখছি ওই বাচ্চারে আপনি আমার চোখের সামনে কেমনে পুরাবেন? এটা কি সম্ভব? কিছুক্ষণ পরে কি যেন ভাবলো, এরপরে বলল, আপনার রব সাক্ষী, আপনিও সাক্ষী, আমি আলকামারে ক্ষমা করে দিয়েছি। এটা বলতেছে আর চোখের পানি মুছতেছে। মা তো এমনই হয়। আমি তো বৃদ্ধাশ্রমে কয়েকবার গেছি দেখার জন্য, সন্তান রাইখে আসছে, অথচ মা বলতেছে ওর উপরে আমার কোনো অভিযোগ নাই, ও রাইখে যদি শান্তি পায় থাকুক, এরপরে ওরে আমি বরদোয়াও দিব না, অভিশাপও দিব না। একে বলে মা। তো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে পড়লেন, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। নবীজি বলতেছে, বেলাল লাকড়ি আনতে হবে না, ওই দিক দিয়ে তুমি আলকামার বাড়িতে গিয়ে দেখো তার কি অবস্থা। রসুল বুঝতে পারছে ভিতরে জটলা মনে হয় খুলে গেছে, যেহেতু মা মাফ করে দিছে। বেলালে হাফসি বাড়ির দরজার সামনে দাঁড়াইছে, এর ভিতরে শুনতেছে আলকামার মুখ থেকে কালেমায়ে শাহাদাত বের হচ্ছে। ভাইরা, যদি সব কিছু ছাড়তে হয় ছেড়ে দেন, আল্লাহ এক সময় পোষায়া দিবে। তারপরে আব্বা আম্মাকে ছাড়া যাবে না, ছাড়া যাবে। যত কষ্ট হোক ছেড়ে দেন, যত কষ্ট হোক, তারপরেও যদি অনেক কিছু বিসর্জন দিতে হয় দিয়ে দেন, তারপরও আব্বা আম্মাকে ছাড়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। মক্কার একজন ব্যবসায়ীর নাম ছিল উমাইয়া বিন কেনানি। তিনি এক গোত্রের সরদার। তার সন্তানের নাম ছিল কেলাব। কালবুন, কেলাব, এগুলো অর্থ ব্যবহার হয় কুকুরের, কিন্তু আরবরা কেলাব ব্যবহার করত বীর, সাহসী, শক্তিশালী পুরুষদের। সন্তানের নাম কেলাব। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। তার বাবা এক গোত্রের সরদার। মদিনায় সময় কাটতেছে, এভাবে চলতেছে। কিছুদিন পরে তিনি, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলতেছে। কেলাব একজন সাহাবীকে প্রশ্ন করলো, ইসলামের ভিতরে সবচেয়ে দামি আমল কোনটা? সাহাবী বলল, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ বলে।
আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য সংগ্রাম করা, রক্ত দেওয়া, শহীদ হওয়া, এটা সবচেয়ে ভালো কাজ। যুবকের ভিতরে জিহাদের প্রেরণা জেগেছে। হযরত ওমরের কাছে গিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, পারস্যে আমি সৈন্য পাঠিয়েছি, তুমি তাদের সাথে গিয়ে শামিল হও। পারস্য তখন জয় হবে, সৈন্য পাঠিয়েছি, যাও তাদের সাথে গিয়ে অংশগ্রহণ করো। তো প্রস্তুতি নিয়েছে, আগামীকাল সকালবেলা তিনি যুদ্ধে যাবে। মা বাবা দুইজনই বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, বুড়াবুড়ি হয়ে গেছে। বুড়াবুড়ি বললে রাগ করিয়েন না, এই যুগের ভাষা এটা, বয়স্ক হয়ে গেছে। তো বাবা ছেলের হাত ধইরা বলতেছে যে আমি তো অচল, আমারে রাইখা, তোমার মাকে রাইখা তুমি যুদ্ধে যাবা, আমরা কাদের মাধ্যমে লালন পালন হব? আমাদের তো কষ্ট হবে। জিহাদে যাও, খুব ভালো কাজ, ঠিক আছে, কিন্তু আমরা কেমনে থাকবো ঘরে? কিলাব মা বাবাকে বুঝাইতে সক্ষম হইল যে জিহাদে যেতে হবে, আল্লাহ আপনাদেরকে নিরাপদে রাখবে, টেনশন করিয়েন না। জিহাদের ময়দানে চলে গেল। কিছুদিন পরে কিলাব আর কিলাবের মা দুইজনে গাছের ছায়ায় বসে বসে গল্প করতেছে। মানুষ বয়স হয়ে গেলে সাধারণত একসাথে গল্প করে বসে, সময়গুলো তাদের এভাবে পার হয়। তখন নজর পড়ল গাছের ডালের দিকে, তাকায় দেখলো একটা পাখি তার ছানাকে ভালোবেসে খুনসুটিতে লিপ্ত হয়েছে। পাখি তার বাচ্চার সাথে গল্প করতেছে, পাখির ভাষায় পাখি গল্প করে। এই দৃশ্য দেখার পরে কেলাবের বাপ উমাইয়া কেনানি তিনি চোখের পানি ছেড়ে কাঁদতেছে, সন্তানের কথা মনে পড়ছে। তো মা বলতেছে, স্ত্রী বলতেছে যে কেন কাঁদতেছেন? বলে আজকে যদি আমার ছেলেটা বাড়িতে থাকতো তাহলে আমাদেরকে নিয়ে এভাবে বসে বসে গল্প করত। কিছুদিন পরে কেলাবের বাপ উমাইয়া চলে গেল ওমরের দরবারে। যাওয়ার পরে বলতেছে, ওমর, আমি তো বুড়া হয়ে গেছি, চোখেও দেখি না। এর ভিতরে কেনানি সে চোখেও দেখে না, অন্ধ হয়ে গেছে। লাঠিতে ভর দিয়ে আরেকজনের সহযোগিতা ওমরের দরবারে গিয়ে বলে, ওমর, আমি তো চোখে দেখতে পাই না, অন্ধ হয়ে গেছি। তুমি আমার সন্তানকে জিহাদে পাঠিয়েছো, আমি চাই তুমি আমার সন্তানকে আমার সামনে নিয়ে আসো। যদি আমার সন্তানকে আমার সামনে নিয়ে না আসো তাহলে আরাফার ময়দানে তোমার বিরুদ্ধে আমি বরদোয়া করব আল্লাহর কাছে। কি বুঝলে? এই বৃদ্ধ ওমরকে বলতেছে, তুমি যদি আমার ছেলেকে নিয়ে না আসো, আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, তাহলে তোমার বিরুদ্ধে আমি আরাফার ময়দানে তোমার রবের কাছে মামলা দিব। তো ওমরও বুঝছে মানুষের বয়স হয়ে গেলে অনেক কথা উল্টাপাল্টা বলবে। এটা তিনি বলতেছে, বাবা আপনি রাগ করিয়েন না, আপনার ছেলেকে আনার ব্যবস্থা আমি করতেছি। সংবাদ পাঠাইল, কেলাবকে দ্রুত মদিনায় আসতে বলো। কেলাব মদিনায় আসলো। হযরত ওমর তাকে পার্সোনাল ভাবে জিজ্ঞেস করলো, জানতে চাই তুমি তোমার মা বাবার সাথে কেমন আচরণ করো? কেলাব বলতেছে, আমি আমার আব্বাকে সম্মান করি, বাবার সুখে দুঃখে পাশে থাকি, নিজের স্বার্থকে কখনো কখনো বিসর্জন দিয়ে দেই, আবার মাঝে মাঝে অনেক দূরে গিয়ে পিওর নির্ভেজাল উটের দুধ দহন করে আমি বাবারে পান করাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পরে খুব খুশি হইলেন যে এই জন্যই তো তার বাপ তার প্রতি খুব দুর্বল। একজন লোক পাঠায় দিল তার বাবাকে আনার জন্য। তার বাবা যখন সামনে আসলো, তার বাবা তো আর চোখে দেখে না, অন্ধ। আর ওখানে যে তার সন্তান আছে সেটাও জানে না, কারণ চোখে না দেখলে তো দেখতে পায় না যে কে সামনে আছে। হযরত ওমর কেলাবের বাবাকে প্রশ্ন করলো, বাবা আজকে যদি আপনাকে বলা হয় ভালো একটা জিনিসের আশা করার, আপনি কোনটা আশা করবেন? এখন আপনাকে যদি বলা হয় যে ভাই আজকে দিনে আপনি ভালো একটা জিনিসের আশা করেন, আপনি হয়তো বলবেন যে 5 লাখ টাকা পাইলে খুব খুশি হইতাম। তা কেলাবের বাপ বলতেছে যে আজকের দিনে সবচেয়ে বড় আশা হলো যদি আমি আমার সন্তানকে একটু জড়ায় ধরতে পারতাম, তার শরীরের গন্ধ যদি আমি নাকে পাইতাম, তাহলে আমি অনেক খুশি হইতাম। বাপ
পৃথিবীর প্রত্যেকটা স্বার্থের ভিতরে, প্রত্যেকটা সম্পর্কের ভিতরে কিছু না কিছু স্বার্থ লুকিয়ে থাকে। কিন্তু আব্বা আম্মা এই সম্পর্কের ভিতরে কোনো স্বার্থ লুকিত থাকে না, এটা রক্তের সম্পর্ক। তো কেলাবের বাবা তিনি যখন বলল যে আমি আমার সন্তানকে যদি জড়িয়ে ধরতে পারতাম এটাই আমার কাছে সবচেয়ে ভালো হতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান কেলাবকে বলল তুমি দুধ নিয়ে আসো, উটের দুধ নিয়ে আসো। একটা গ্লাসে কইরা উটের দুধ নিয়ে ওমরের সামনে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্লাসটা হাতে নিয়েছে। বলেন ওমর যে গ্লাস হাতে নিল এই গ্লাস প্রথম কার হাতে ছিল? সন্তানের হাতে, কেলাবের হাতে। তো ওমর এই গ্লাস হাতে নিয়ে তার বাবার সামনে ধরলো যে এই নেন দুধ, এটা আপনি পান করেন। তো যখন দুধের গ্লাস যখন মুখে লাগাবে তখন একেবারে কাছে নিয়ে বলতেছে ওমর আমি তো আমার সন্তানের হাতের ঘ্রাণ পাইতেছি। তো ওমর বাচ্চাদের মতো কাইদা দিছে যে সন্তানের প্রতি বাবার এত ভালোবাসা। তখন কেলাবকে হযরত ওমর ডেকে বলল যতদিন তোমার আব্বা আম্মা জীবিত আছে তাদের সাথে সৎ ব্যবহার করবে, কখনোই তাদেরকে কষ্ট দিবে না, কারণ তোমার আব্বা আম্মা তোমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। একজন সাহাবী নবীর কাছে এসে বলে হুজুর আমার উপরে আব্বা আম্মার কি দায়িত্ব আছে? নবীজি এক কথাই উত্তর দিল হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, আবার আব্বা আম্মাই তোমার জন্য জাহান্নাম। তাহলে এবার বুঝেন জান্নাত জাহান্নাম পুরাটাই ডিপেন্ড করে আব্বা আম্মার উপর। এরা খুশি আল্লাহ খুশি, আব্বা আম্মা বেজার তো আল্লাহ বেজার। আল্লাহ কোরআনে বলেছেন উফিউ ওয়ালা তানহারুহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা আই কাওলান লাতীফা কাওলান জামিলা। এমন ব্যবহার করিও না যে তারা শব্দ করে, এমন আচরণ করিও না যে তারা আফসোস করে, আক্ষেপ করে এবং কষ্টে নিঃশ্বাস ছাড়ে, এরকমটা করিও না। হাদিসের কিতাবে আসছে জুরাইস নামের এক বুজুর্গ ছিল বনি ইসরাইলের, অনেক বড় বুজুর্গ, সুবহানাল্লাহ, রাতকে রাত দাঁড়ায় তিনি তাহাজ্জুদ পড়তেন। তো একদিন জুরাইজের আলাদা কামরা ছিল, ওখানে সে ইবাদত করত। তো মা ডাকছে জুরাইস, সে তো নফল নামাজে আছে। জুরাইস চিন্তা করলো নামাজ কি ছেড়ে দিমু, থাক মা যেহেতু ডাকছে দুই একবার ডাকলে আবার চলে যাবে। চাইলে সে 2 রাকাত শেষ করে মায়ের ডাকে সাড়া দিতে পারত, কিন্তু সাড়া দেয় নাই। পরের দিন আবার ডাকছে জুরাইস, জুরাইস গুরুত্ব দেয় নাই, আরে মায়ের ডাকছে কি হয়েছে, কাছেই তো আছে। আবার একদিন ডাকছে জুরাইস, জুরাইস চাইলে নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিতে পারত, যেহেতু নফল নামাজ। তার মা সেদিন রাগ করে বলেছিল আল্লাহ এই জুরাইজের মৃত্যুর আগে যেন বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া যেন জুরাইজের মরণ না হয়। নাউজুবিল্লাহ, আরো আসতে বলেন। এটা মা বইলা ফেলাইছে, এটা হাদিসের কথা, বনি ইসরাইলের কথা এটা। তো জুরাইজের মা যখন বলল যে খারাপ মহিলার চেহারা না দেখাইয়া যেন ওর মরণ না হয়, এটা তো কবুল হয়ে গেছে। কিছুদিন পরে এক সুন্দরী রূপসী নারী জুরাইজের দরবারে আইসা বলে জুরাইজ আমি চাই তুমি আমার সাথে অপকর্মে লিপ্ত হবে, তুমি কি রাজি? জুরাইজ বলল না আমি রাজি না। তো মহিলাটা চলে গেছে, এক রাখালের সাথে খারাপ সম্পর্ক স্থাপন করেছে। ওই রাখালের বাচ্চা এই মহিলার পেটে আসছে, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। হওয়ার পরে এই মহিলা বলতেছে মহল্লাবাসীদেরকে যে আমার পেটে যেই বাচ্চা ছিল এটা হলো জুরাইজের বাচ্চা, বাচ্চা যে ভূমিষ্ঠ হয়েছে এটাও জুরাইজের বাচ্চা। মহল্লার মানুষ এরা তো আকপিস চিন্তা করে না, আর হুজুরের দোষ। এটা তো মনে করে লঙ্গি খুললে নামে মিছিল লইয়ে, আর হুজুর না আই সুবহানাল্লাহ, হুজুরে আগে পরে কি করছে ইতিহাস ঘাটাঘাটি না কইরা বাস শুরু করছে, পুরা ঘর আগুন দিয়ে জ্বালায় দিছে। জুরাইজকে বেইজ্জতি করেছে, লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। তার ভিতরে খবর হয়ে গেছে ওই যে মায়ের ওই জায়গায় ভেজাল লাগছে, এইটাই মনে হয় লাগছে এই জায়গায়।
জুরাইস এবার ওই ছোট্ট বাচ্চা, অবহিত বাচ্চা, যেটা বাচ্চার পেটে টোকা দিয়ে বলতে আছে, সত্য করে বল তুই কার সন্তান। আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিয়েছে। বাচ্চা বলে, আমি হইলাম এক রাখালের সন্তান। পৃথিবীর ইতিহাসে 3টা বাচ্চা কথা বলেছিল ছোটবেলায়, এর ভিতরে এই বাচ্চাটাও। এলাকার মানুষ এখন তো হাতে বাইদেরা কান্দা কাটে, আরে যা ফিদানোর সময় তো কম ফিদন না, এখন কান্দাকাটি করে লাভ কি? আগুন দিয়ে ঘর ধরাইয়া দিছো, সব শেষ। এলাকার মানুষ বলে, তাহলে স্বর্ণ দিয়ে ঘর বান্ধাইয়া দি, বলে না, লাভ নাই, মাটির ঘরই ভালো আছে। এই ঝামেলায় পড়ার অন্যতম কারণ হলো মায়ের সাথে সম্পর্ক একটু খারাপ হয়েছে। সম্মানিত হাজিরিন, আব্বা আম্মার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে ইনশাআল্লাহ। বলেন আপনারা